চীনের সেনঝো 21 সফলভাবে মহাকাশের সঙ্গে পাঠানো হলো 4 ইঁদুর। এই অভিযানে চীন পাঠিয়েছে 3 জন নভোচারী, 48 বছর বয়সী কমান্ডার ঝাং লু, 39 বছর বয়সী ঝাং হংঝাং এবং মাত্র 32 বছর বয়সী উফেই। এর মধ্যে উফেই চীনের ইতিহাসে মহাকাশে পাঠানোর সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে নতুন রেকর্ড করেছেন। 3 নভোচারীর স্যুট পরিহিত দৃশ্য তিয়ানগং স্টেশনের ভেতরের ফুটেজে। কিন্তু এই অভিযান শুধু মানুষ নয়, রয়েছে বিশেষ 4 যাত্রীও, 2টি পুরুষ ও 2টি স্ত্রী কালো ইঁদুর। চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ছোট স্তন্যপায়ী প্রাণী পাঠানো হলো। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া বোঝার লক্ষ্যে ইঁদুরগুলো থাকবে 5 থেকে 7 দিন। তাদের চলাফেরা, খাদ্য গ্রহণ ও মানসিক চাপের প্রতিক্রিয়া বহুমাত্রিক ভিডিও ইমেজিং এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ইঁদুরের স্পেস কন্টেইনার বা অ্যানিমেশন ফুটেজ তিয়ানগং স্টেশনের ল্যাবরেটরি ভিউ। পরীক্ষা নিরীক্ষা শেষে ইঁদুরগুলোকে সেনঝো 20 মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই অভিযানে 63 কিলোগ্রাম বৈজ্ঞানিক সরঞ্জাম পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে জীবন বিজ্ঞান, তরল পদার্থবিদ্যা এবং লিথিয়াম আয়ন ব্যাটারি গবেষণার উপকরণ। 2022 সালে স্থানীয়ভাবে বসবাসযোগ্য অবস্থায় গড়ে ওঠা তিয়ানগং স্টেশনে এটি চীনের 7ম মানববাহী মিশন। তরুণ নভোচারী ও নতুন পরীক্ষার মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় লিখছে চীন। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয়।